জয় শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। পূর্বের দুটি শ্লোকে প্রভু কি বলেছেন, মহাপুরুষদের স্থিতি প্রাপ্ত করার জন্য সাধকদের কি করা উচিত এবং মহাপুরুষরা কিভাবে স্থিতি প্রাপ্ত লাভ করে। এবার পরবর্তী 19তম শ্লোকে প্রভু কি বলেছেন, যে সেই সাধকদের কি করে আমরা অনুসরণ করতে পারি। তাই প্রভু কি বললেন, তস্মা শক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত হ্যাঁ চরণ কর্ম পরম আপনতি পুরুষ। প্রভু কি বললেন, যে তুমি সর্বদা আসক্তি শূন্য হয়ে ঠিকভাবে কর্তব্য কর্ম পালন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মা অর্থাৎ মোক্ষ লাভ করে। আমরা পূর্বের সপ্তদশ অষ্টাদশ শ্লোকগুলিতে কি লক্ষ্য করেছি, যে যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হন বা যিনি সাধক ব্যক্তি হন, তাকে কিন্তু নিজে থেকে কোনো কর্ম অনুষ্ঠান করতে হয় না। তার চলাফেরা কথাবার্তা সব কিছুই যেন জগতের মঙ্গলের জন্য হয়ে থাকে। প্রভু এবার কি বললেন, এই পরবর্তী 19তম শ্লোকে, তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোকে প্রভু এইটি বললেন, যে আসক্তি মুক্ত হয়ে কর্তব্য কর্ম করতে। যদি আমরা আসক্তি মুক্ত হয়ে কর্তব্য কর্ম করতে পারি, তবে আমরা কি করতে পারবো, পরমাত্মা চরণ লাভ করতে পারবো। দেখুন, আসক্তি মুক্ত হয়ে কিভাবে কর্তব্য কর্ম করবেন, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্ন চলে এসেছে। একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনি কোনো চাকুরি করেন, অফিসে যান, সেখানে বলুন তো অফিসের যে টেবিল চেয়ার খাতা কলম, সেগুলি কি করেন, আপনি অফিসের কাজেই ব্যবহার করেন। এবং তারপরে কি হয়, যখন আপনার টাইম অর্থাৎ অফিস ডিউটি আওয়ার শেষ হয়ে যায়, তখন কিন্তু সেগুলি আপনি বাড়িতে নিয়ে আসেন না, সেগুলি আপনি কি করেন, অফিসেই রেখে চলে আসেন। কেন? কারণ সেই যে টেবিল চেয়ার খাতা কলম, সেগুলি কিন্তু আপনাকে অফিসে ব্যবহার করার জন্য দিয়েছে, বাড়িতে নিয়ে আসার জন্য দেওয়া হয়নি। একই রকম ভাবে আমাদের চিন্তা করতে হবে, এই সংসারের যত ব্যক্তি, যত বস্তু, যত পদার্থ রয়েছে, সব কিছু এই সংসারেই ব্যবহার করার জন্য, অবশ্যই অন্যের উপকারের জন্য, অর্থাৎ পরহিতার্থে যদি আমরা ব্যবহার করি, তবে সেই সমস্ত জিনিস থেকে আমাদের কিন্তু আসক্তি দূর হয়ে যাবে। আরেকটি উদাহরণ দেই, তাহলে আমার শুধু ভক্তবৃন্দগণ আরো সুন্দর বুঝতে পারবেন। দেখুন, কোনো জায়গায় যদি মেলা হয়, সেখানে স্বেচ্ছাসেবকগণ কি করেন বলুন তো, সারা দিন কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করেন, অর্থাৎ যাতে সেই মেলার যাত্রীগণ ভালো করে মেলা অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে পারেন, দেখতে পারেন, তার ব্যবস্থা কিন্তু তারা করে দেন। বিনিময়ে কি তারা আমাদের কাছ থেকে কোনো মূল্য চান? চান না। এর ফলে কি হয়, সেই স্বেচ্ছাসেবকগণ যখন রাত্রে ঘুমোতে যান, তখন কিন্তু তার মনের মধ্যে বা তার হৃদয়ের মধ্যে কোনো প্রভাব পড়ে না। কেন প্রভাব পড়ে না? কারণ তিনি কিন্তু সেবা করেছেন। কিভাবে সেবা করেছেন? নিঃস্বার্থভাবে। কর্তব্য কর্ম করতে হবে আমাকে, এই ভেবে তিনি সেবা করেছেন। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু সেই স্বেচ্ছাসেবক ব্যক্তিগণের মনের মধ্যে আর কোনো মেলার প্রভাব পড়ে না, অর্থাৎ তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমি এই দুটি উদাহরণ কেন দিয়েছি? আমার শুধু ভক্তবৃন্দকে বোঝানোর জন্য, যে দেখুন, আমরাও যদি সংসারের সমস্ত পদার্থকে নিঃস্বার্থভাবে ব্যবহার করি, তবে সেই পদার্থগুলিও আমাদের মনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ আপনি বাড়ি গাড়ি, আপনার স্ত্রী পুত্র স্বামী সন্তান প্রত্যেকের সঙ্গে যদি নিষ্কামভাবে ব্যবহার রাখেন, দেখবেন আপনার মৃত্যু হলে বা তাদের মৃত্যু হলে, অর্থাৎ প্রাণ যখন দেহ থেকে বেরিয়ে যাবে, আপনার মনে কিন্তু আর কোনো দুঃখ থাকবে না, বা এই সংসারে আসার জন্য আপনার মনে
আর কোনো আসক্তি থাকবে না। তাই প্রভু এই 19তম শ্লোকে কি বললেন? প্রভু বললেন তস্মাৎ সত্য সততং কার্যং কর্ম সমাচর, অর্থাৎ সবসময় কি করতে হবে? আমাদেরকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম পালন করতে হবে। আর আমরা যদি নিষ্কামভাবে কর্তব্য পালন করতে পারি তবে কি হবে? অসক্ত হ্যাচরণ কর্ম পরম আপনতি পুরুষ, তবে কিন্তু আমরা আসক্তি মুক্ত হতে পারবো। আর যতদিন না আমরা আসক্তি মুক্ত হতে পারবো ততদিন কিন্তু বারবার আমাদেরকে পৃথিবীতে গমন করতে হবে। দেখুন, এইটি কিন্তু ধ্রুব সত্য, অর্থাৎ আপনার দেহ থেকে প্রাণ বেরোনোর আগে আপনি যদি সন্তানের প্রতি বা স্বামীর প্রতি বা স্ত্রীর প্রতি বা আপনার গাড়ি বাড়ির প্রতি আসক্তি রেখে চলে যান তবে কিন্তু সেই আসক্তির জন্য আপনাকে পুনরায় সংসারে আসতে হবে। মানুষ হয়ে আসতে পারবেন তার কোনো সিওরিটি নেই, কারণ সেই সংসারের কোনো জীবজন্তু হয়েও আসতে পারেন। একটি গল্প আছে, আমি জানি না এই অল্প সময়ের মধ্যে বলতে পারবো কিনা, তবে আমি শর্টকাটে বলার চেষ্টা করছি। দেখুন, একজন ব্যক্তি, মহাপুরুষরা কত ভালো হয়, সাধু ব্যক্তিরা কত ভালো হয়। একজন বৃন্দাবন থেকে সাধু ব্যক্তি গ্রামে এসেছিলেন। গ্রামের একজন দোকানদারকে বললেন যে দাদা আপনার বাড়িতে একটু সেবা হবে? আমার খুব খিদে পেয়েছে। বলে ঠিক আছে চলুন। তাকে নিয়ে গিয়ে সেবা দিলেন। এইবার সাধু ব্যক্তি মনে মনে ভাবছেন, আমি যে ব্যক্তিটির বাড়িতে সেবা গ্রহণ করলাম তার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম, তাই আশীর্বাদ স্বরূপ আমি ভগবানের চরণে নিবেদন করব তার যেন আত্মার মুক্তি লাভ হয়। তাই তিনি কি করলেন? তাকে আশীর্বাদ করে বললেন যে তোমার মুক্তি লাভ হোক, অর্থাৎ তুমি মনুষ্য যোনি থেকে মুক্ত হয়ে পরমাত্মার চরণ লাভ করো। কিন্তু সেই দোকানদার ব্যক্তির মনে এত আসক্তি যে তিনি আর কিছুতেই ভগবানের সেবা করছেন না। সাধু ব্যক্তি চলে যাওয়ার সময় বলে গেলেন, চলুন আপনার তো অনেক বয়স হয়েছে, আপনাকে তীর্থ ভ্রমণ করিয়ে নিয়ে আসি। কিন্তু তিনি কি উত্তর দিলেন? যে না বাবা, আমি এখন যেতে পারবো না, কারণ আমার নাতি নাতনিদেরকে কে দেখাশোনা করবে? সাধু ব্যক্তি বললেন ঠিক আছে, তোমার যখন সময় হবে আমাকে বলো। এবার কিছুদিন পরে সেই ব্যক্তিটির দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় এবং আসক্তির ফলস্বরূপ তিনি সেই বাড়িতেই একটি গরু হয়ে জন্মগ্রহণ করেন। তারপরে কি হলো জানেন? সেই সাধু ব্যক্তি কিন্তু জানতে পেরেছেন যে সেই ব্যক্তিটি গরু হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি এসে বলছেন, গোমাতা শোনো চলো, এবার তোমাকে আমি তীর্থ ভ্রমণ করিয়ে নিয়ে আসি। সেই গোমাতাটি কি উত্তর দিলেন? না বাবা, আমি যেতে পারবো না, আমি যদি চলে যাই আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিকে কে দুধ দেবে? আমার দুধ খেয়ে তারা বড় হচ্ছে এবং পালিত হচ্ছে, তাই আমি যেতে পারবো না। তারপরে সেই গোমাতারও একদিন মৃত্যু হয় এবং সেই বাড়িতেই ছাগল হয়ে জন্মগ্রহণ করে। এবার ভাবুন, যখন ছাগল হয়ে জন্মগ্রহণ করেছে তখন সেই সাধু ব্যক্তি আবার চলে এসেছেন, কারণ সাধু ব্যক্তির মনে প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? যে আমি যদি তার মুক্তির ব্যবস্থা না করি, তার বাড়িতে যে আমি সেবা গ্রহণ করেছি তার কাছে আমি চিরঋণী হয়ে থাকব। ভাবুন, একজন সৎ ব্যক্তি, সাধু ব্যক্তি কত ভালো হন। এবার ছাগলকে জিজ্ঞেস করছে, ছাগল চলো, আমি অনেকগুলো গাছের ডালপালা ভেঙে নিচ্ছি, তুমি পাতা খেতে খেতে তীর্থ ভ্রমণ করতে যাবে আমার পিছন পিছন। কিন্তু ছাগল কি উত্তর দিচ্ছে? না, আমি যেতে পারবো না, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে রেখে আমি কি করে যাব? ঠিক কিছুদিন পরে তার পুত্র, অর্থাৎ যে ব্যক্তিটি ছাগল রূপে জন্মগ্রহণ করেছে তার পুত্রটি কি করছে? যিনি পুত্র ছিলেন সেই পুত্রটি বলছে যে তার বউকে বলছে, অনেক দিন কিন্তু আমাদের অনেক আর্থিক সমস্যার মধ্য দিয়ে সংসার পরিচালিত করতে হচ্ছে, আমাদের এই ছাগলটি তো অনেক বড় হয়ে গেছে, দাও আজকে আমি একে হাটে নিয়ে যাই এবং কসাইয়ের কাছে বিক্রি করে দেই। যখন ছাগলটিকে কসাইয়ের কাছে নিয়ে গেছে, ছাগলটি চিৎকার করে বলছে, সাধু আমাকে বাঁচাও, সাধু আমাকে বাঁচাও। ঠিক সেই সময় সাধুটি এসে ন্যায্য মূল্যে ছাগলটি কিনে নিয়ে গাছের ডালপালা অর্থাৎ পাতা ভেঙে নিয়ে
ছাগলটিকে খাবার খাওয়াতে খাওয়াতে তীর্থ ভ্রমণ করায় এবং ছাগলটির দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যায় তখন তার আত্মাটি অবশ্যই পরমাত্মা চরণ লাভ করে। তবে আমরা এই গল্প থেকে কি জ্ঞান অর্জন করলাম? আমরা এই জ্ঞান অর্জন করলাম যে আমরা তো অবশ্যই পরমাত্মা চরণ ধরবো, কিন্তু সহজে যদি না ধরি তবে সেই দোকানদার ব্যক্তির মতোই আমাদের অবস্থা হবে। তাই আসুন আমরা দেরি করব না, আমরা খুব তাড়াতাড়ি প্রভুর আদেশ মতো চলবো এবং আমাদের জীবনকে খুব তাড়াতাড়ি সুখময় করে তুলবো এবং সঠিক জায়গায় যাতে আমাদের আত্মা পৌঁছতে পারে তার চেষ্টা করব, নতুবা বারবার আমাদেরকে ছাগলের মতোই ভ্রমণ করতে হবে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? গীতার্থ পঠনং নাস্তি নাধম তৎপরজন গীতা গীতাং ন যজ্ঞানং তদ্বিদ্যা সুর সম্মাতম তদ্মোঘং ধর্মরহিতং বেদ বেদান্ত বহিতং। দেখুন প্রভু বলেছেন যে ব্যক্তি গীতা অধ্যয়ন করে না তিনি যেন একজন অধম ব্যক্তি এবং তার যজ্ঞ দান তপ সমস্ত কিছুকে প্রভু ধিক্কার জানিয়েছেন। তাই আসুন আমরা প্রত্যেক দিন গীতা মাহাত্ম্য সমেত শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করব এবং অপরকেও শোনাবো। তবেই আমাদের মুক্তি, তবেই আমরা পরমাত্মা চরণ লাভ করতে পারবো। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। রাধে রাধে।